আগামী কয়েক ঘন্টার জন্য স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত বলবেন অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখুন, এটা আদি পূর্বাভাস ছিল যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ থেকে শুরু করে রোববার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এই প্রবণতা থাকবে। বিশেষ করে দুপুরের পর বা বিকেলের দিকে এই প্রবণতাগুলো বৃদ্ধি পাবে। এবং একটু আগেও যেটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, দুপুর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়। তার সঙ্গে এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি বলে রাখার দরকার যে অন্যান্য জেলা বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতেও কিন্তু আজকে দিনভর এরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এই প্রবণতা শুধু আজকের নয়, আগামী কাল এবং রোববার অধিকাংশ জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু তুমি স্বস্তির কথা বললে, তাই বলে রাখা দরকার, আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে এখনো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস থাকলেও রীতিমতো গরম পড়ে গিয়েছিল এবং তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে। সেই পরিস্থিতির কিছুটা বদল ইতিমধ্যেই হয়েছে। তাপমাত্রা কিছুটা কিন্তু রাজ্যে দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা অনেকটাই কমেছে। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকলেও বৃষ্টি হলে সেটাও খানিকটা কমতে পারে বলে আশা করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। এবং সেই মতোই কিন্তু আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কাল এবং আগামী পরশু এই পরিস্থিতি বজায় থাকবে এমনটাই মনে করছেন তারা। ধন্যবাদ অরিত্রিক। একদিকে গরম থেকে স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর, কিন্তু এই তীব্র গরমেই হাওড়ার 22টি ওয়ার্ড এবং মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা তীব্র জলকষ্টে ভুগছেন। পাইপ ফেটে নির্জলা হাওড়ার 22টি ওয়ার্ড, পাশে দাঁড়ালো কলকাতা পুরসভা। হাওড়ায় এই জলসংকটের কারণে 15টি জলের ট্যাঙ্ক পাঠালো কলকাতা পুরসভা। সমস্যার না মেটা পর্যন্ত জলের ট্যাঙ্ক দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সেই জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। ভূগর্ভস্থ পাইপে ফাটল ধরেছে, সেই ফাটল মেরামতির কাজ চলছে, কিন্তু এই পরিষেবা কতদিনে স্বাভাবিক হবে সেটা এখনো পর্যন্ত প্রশাসন কিছু বলতে পারেনি। আর এরই মধ্যে কলকাতা পুরসভার তরফ থেকে 15টি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। সুনীত হালদার আমাদের সঙ্গে এই মুহূর্তে পরিস্থিতি, আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবে। সুনীত, দেখো সৌমেন, এই যেটা জানা যাচ্ছে যে হাওড়ায় যে তীব্র জলসংকট দেখা দিয়েছে সেটা মোকাবিলা করতে কলকাতা পুরসভা থেকে কিছুক্ষণ আগেই 15টা যে পানীয় জলের গাড়ি সেটা এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে হাওড়া ব্রিজ ক্রস করে সেখানে রাখা হয়েছে এবং উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তিনি এই গাড়িগুলোকে রিসিভ করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তর হাওড়ার যে বিস্তীর্ণ এলাকায় জল সংকট দেখা দিয়েছে সেই সব পাড়াগুলোতে কিন্তু এই গাড়িগুলো পাঠানো হবে। এছাড়াও হাওড়া পুরসভার প্রায় 36টা গাড়ি আছে, পানীয় জলের ট্যাঙ্ক আছে, সেইগুলোকেও কিন্তু সকাল থেকেই বিভিন্ন এলাকাতে, শুধু উত্তর হাওড়া এলাকা নয়, শিবপুরের যে একাংশ জল সরবরাহ বন্ধ আছে সেখানেও পাঠানো হচ্ছে। এর পাশাপাশি ভট্টনগর এলাকাতেও সেখানেও কিন্তু পাঠানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে হাওড়া পুরসভা ছাড়াও কলকাতা পুরসভা ছাড়াও বালি পুরসভা থেকেও কিন্তু একইভাবে গাড়ি নিয়ে আসা হচ্ছে যাতে এই সমস্যা মেটানো যায়। কিন্তু যে সমস্যাটা দেখা দিয়েছে যে পানীয় জলের যে ভূগর্ভস্থ পাইপ সেটা বড়সড় ফাটল দেখা দেওয়ার ফলে যে দীর্ঘ সময় ধরে জল সংকট দেখা দিয়েছে, হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ার, কলকাতা কেএমডি এর ইঞ্জিনিয়াররা তার যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছিল, কিন্তু গতকাল রাতে ফের বড়সড় ফাটল দেখা দেওয়ার ফলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। এবং আজকে সকালে বেলগেছিয়া যে মোড় আছে সেখানে প্রায় 20 মিটার একটা নতুন লাইন পাতার কাজ শুরু হয়েছে এবং বেনারস রোডে যান চলাচলকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেটা জানা গেছে যে পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে জল বেলগেছিয়া মোড়ে আসে, যেখানে ইউজিআরে আসে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে, সেখান থেকে সরাসরি এই পাইপটাকে বসিয়ে সেটা উত্তর হাওড়ার দিকে সমস্ত এলাকায় যাতে জল যে যাওয়া যায় সেই নতুন একটা লাইন সেটা পাতার কাজ শুরু হয়েছে। এবং এই এলাকায় নতুন পাইপ লাইন প্রায় 1200 মিলিমিটার যে ব্যাসের
এই পাইপটা বসানোর কাজ আজকেই কিন্তু শুরু হয়েছে এবং এই পাইপ লাইনের যদি যোগাযোগ কাজটা শেষ হয় তাহলে কিন্তু উত্তর হাওড়ায় যে এই মুহূর্তে জল সমস্যা আছে সেটা কিন্তু অনেকটা মোকাবিলা করা যাবে, এমনটাই হাওড়া পুরসভা একেবারে সুদীপ, কর্তৃপক্ষ তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বালি পুরসভা থেকে যেমন জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে, হাওড়া পুরসভার 36টা জলের ট্যাঙ্ক রয়েছে, সেগুলি বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে। পরিস্থিতি আরও স্বাভাবিক করার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে পাঠানো ছবি দেখছেন, 15টি জলের ট্যাঙ্ক ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে।